আপনি কি এমন একটি ঘড়ির কথা কল্পনা করতে পারেন যার দাম একটি বিলাসবহুল গাড়ি, এমনকি অনেক ক্ষেত্রে একটি ফ্ল্যাটের চেয়েও বেশি? হলিউড তারকা, বিশ্বখ্যাত অ্যাথলেট, ব্যবসায়ী এবং বিলিয়নিয়ারদের কবজিতে প্রায়ই দেখা যায় একটি বিশেষ নাম, অজেমার পিগে বা সংক্ষেপে এপি। হাতঘড়ির জগতে তিনটি ব্র্যান্ডকে হোলি ট্রিনিটি বলা হয়। প্যাট্রিক ফিলিপ, ভ্যাশেরন কনস্ট্যান্টিন এবং ওদেমার পিগে। আর এই তিনটির মধ্যে এপি এমন একটি ব্র্যান্ড যার একটি ঘড়ি নিলামে কোটি কোটি টাকায় বিক্রি হওয়ার ঘটনাও অস্বাভাবিক নয়। কিন্তু প্রশ্ন হলো, একটি ঘড়ির দাম এত বেশি কেন? এতে কি সোনা বা হীরা বসানো থাকে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো গল্প? আজকের ভিডিওতে আমরা জানব ওদেমার পিগের অবিশ্বাস্য ইতিহাস, সুইজারল্যান্ডের জুরা পর্বতমালার মাঝে লুকিয়ে থাকা এক শান্ত উপত্যকা, ভ্যালে দে জু। বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা এই অঞ্চলকে আজ বিশ্বের সবচেয়ে বিখ্যাত বিলাসবহুল ঘড়িগুলোর জন্মস্থান বলা হয়। কিন্তু ১৮৭৫ সালে এখানেই শুরু হয়েছিল এমন একটি গল্প যা একদিন হাতঘড়ির সংজ্ঞাই বদলে দেবে। এই গল্পের নায়ক ছিলেন দুই তরুণ ঘড়ি নির্মাতা, জুলস লুই ওডেমার এবং এডওয়ার্ড অগাস্ট পিগে। দুজনের দক্ষতা ছিল সম্পূর্ণ ভিন্ন, কিন্তু ঠিক সেখানেই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। ওডেমার ছিলেন একজন অসাধারণ ঘড়ি প্রকৌশলী। ঘড়ির ভেতরের ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশ আর জটিল মেকানিক্যাল মুভমেন্ট তৈরি করাই ছিল তার বিশেষত্ব। অন্যদিকে পিগে ছিলেন একজন দূরদর্শী কারিগর ও ব্যবসায়ী। তিনি জানতেন কিভাবে একটি ভালো ঘড়িকে নিখুঁত করে তুলতে হয় আর কিভাবে সেই পণ্যকে বিশ্বের সামনে উপস্থাপন করতে হয়। একজন বানাতেন ঘড়ির হৃদয় আর অন্যজন গড়ে তুলতেন তার পরিচয়। ১৮৮১ সালে তারা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করেন ওডেমার পিগে। তারা এমন সব ঘড়ি বানাতে চেয়েছিলেন যেগুলো হবে প্রযুক্তিগতভাবে অসাধারণ, শিল্পকর্মের মতো নিখুঁত এবং সময়ের চেয়েও দীর্ঘস্থায়ী। সেই সময় যখন অধিকাংশ নির্মাতা সাধারণ পকেট ঘড়ি তৈরিতে ব্যস্ত, তখন ওডেমার পিগে মনোযোগ দেয় অত্যন্ত জটিল ও উচ্চমানের টাইমপিস তৈরিতে। ১৯৭০-এর দশকে সেই সময় জাপানের ঘড়ি নির্মাতারা বাজারে নিয়ে আসে কোয়ার্টজ প্রযুক্তির ব্যাটারি চালিত ঘড়ি। এগুলো ছিল সস্তা, নির্ভুল এবং উৎপাদন করাও তুলনামূলক সহজ। ফলাফল, শতাব্দী প্রাচীন সুইস মেকানিক্যাল ঘড়ি শিল্প হঠাৎ করেই অস্তিত্বের সংকটে পড়ে। অনেক বিখ্যাত কোম্পানি বন্ধ হয়ে যায়, অনেক কারখানা দেউলিয়া হয়ে যায়, হাজার হাজার মানুষ চাকরি হারায়। ঘড়ির ইতিহাসে এই সময়টিকে বলা হয় কোয়ার্টজ ক্রাইসিস। আর ঠিক তখনই ওডোমার পিগে এমন একটি সিদ্ধান্ত নেয় যা অনেকের কাছে প্রায় আত্মহত্যার শামিল মনে হয়েছিল। কোম্পানিটি কিংবদন্তি ডিজাইনার জেরাল্ড জেন্টাকে একটি নতুন ঘড়ি ডিজাইন করার দায়িত্ব দেয়। তবে শর্ত ছিল একটাই, ঘড়িটি হতে হবে এমন যা পৃথিবী আগে কখনো দেখেনি। কথিত আছে, জেন্টা মাত্র এক রাতের মধ্যেই ডিজাইনটি আঁকেন। অনুপ্রেরণা হিসেবে তিনি ব্যবহার করেছিলেন সমুদ্রগামী ডাইভিং হেলমেটের ধাতব কাঠামো। আর সেখান থেকে জন্ম নেয় রয়্যাল ওক। আজ এটি ঘড়ির ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ডিজাইনগুলোর একটি। কিন্তু ১৯৭২ সালে বিষয়টা মোটেও এমন ছিল না। কারণ রয়্যাল ওক প্রায় সব প্রচলিত নিয়ম ভেঙে দিয়েছিল, যার কারণ হচ্ছে তিনটি। প্রথমত, এটি তৈরি হয়েছিল স্টেইনলেস স্টিল দিয়ে। তখন বিলাসবহুল ঘড়ি মানেই ছিল সোনা বা প্ল্যাটিনাম। দ্বিতীয়ত, এর অষ্টভুজাকার বেজেল এবং সামনে দৃশ্যমান ৮টি স্ক্রু অনেকের কাছে অদ্ভুত মনে হয়েছিল। আর তৃতীয়ত, সবচেয়ে অবাক করা বিষয় ছিল এর দাম। স্টিলের তৈরি হওয়া সত্ত্বেও রয়্যাল ওকের দাম ছিল অনেক স্বর্ণের বিলাসবহুল ঘড়ির চেয়েও বেশি। স্বাভাবিকভাবেই বাজারের অনেকেই ভেবেছিল, কে এমন একটি স্টিলের ঘড়ির জন্য এত টাকা দেবে? কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় উদ্ভাবনগুলো প্রায়ই প্রথমে ভুল সিদ্ধান্ত বলে মনে হয়। কয়েক বছরের মধ্যেই রয়্যাল ওক ধীরে ধীরে সংগ্রাহক, ব্যবসায়ী, সেলিব্রিটি এবং ঘড়িপ্রেমীদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। আর সেই একটিমাত্র মডেল শুধু ওডোমার পিগেকে দেউলিয়া হওয়ার হাত থেকেই বাঁচায়নি, বরং বিলাসবহুল ঘড়ির পুরো শিল্পকেই নতুনভাবে সংজ্ঞায়িত করেছিল। আজ বিশ্বের অসংখ্য লাক্সারি স্পোর্টস ওয়াচের পেছনে রয়্যাল ওকের প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। অর্থাৎ ওডোমার পিগের ইতিহাসে রয়্যাল ওক শুধু একটি ঘড়ি নয়, এটি ছিল একটি জুয়া, একটি বিপ্লব এবং এমন একটি সিদ্ধান্ত যা পুরো ঘড়ি শিল্পের গতিপথ বদলে দিয়েছিল। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, একটি ওডোমার পিগে ঘড়ির দাম কেন এত বেশি? প্রথম কারণ হল এর অসাধারণ কারিগরি দক্ষতা। আজকের পৃথিবীতে অধিকাংশ পণ্য কারখানার মেশিনে গণহারে তৈরি হলেও এপি এখনও অনেক গুরুত্বপূর্ণ কাজ মানুষের হাতে সম্পন্ন করে। একটি ঘড়ির ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশ, বেজেল, ব্রেসলেট, এমনকি স্ক্রুগুলোকেও ঘন্টার পর ঘন্টা ধরে হাতে ফিনিশিং দেওয়া হয়। বিশেষ করে এপি এর বিখ্যাত ট্যাপিসেরি ডায়াল তৈরি করার প্রক্রিয়া এতটাই জটিল যে একটি ডায়ালের নিখুঁত নকশা তৈরি করতেই দীর্ঘ সময় লেগে যেতে পারে। দ্বিতীয় কারণ হল এর ভেতরের প্রযুক্তি। বাইরে থেকে একটি এপি ঘড়িকে সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে থাকতে পারে শত শত ক্ষুদ্র যন্ত্রাংশের সমন্বয়ে তৈরি একটি মেকানিক্যাল বিস্ময়।
কিছু মডেল শুধু সময় দেখায় না, এগুলো তারিখ, মাস, লিপ ইয়ার হিসাব রাখতে পারে, স্টপ ওয়াচ হিসেবে কাজ করতে পারে, এমনকি কোনো কোনো মডেল ঘন্টা বাজিয়ে সময়ও জানাতে পারে। ঘড়ির জগতে এই জটিল ফিচারগুলোকে বলা হয় কমপ্লিকেশনস। আর যত বেশি কমপ্লিকেশন, তত বেশি দক্ষতা, সময় এবং খরচ। তৃতীয় কারণ হলো এর সীমিত উৎপাদন। ধরুন, আপনি একটি জনপ্রিয় স্পোর্টস কার কিনতে চাইলে হয়তো কিছুদিন অপেক্ষা করতে হবে, কিন্তু ওডোমার পিগের কিছু মডেলের জন্য অপেক্ষা করতে হতে পারে বছরের পর বছর, কারণ কোম্পানিটি ইচ্ছা করেই উৎপাদন সীমিত রাখে। যেখানে অনেক বড় ঘড়ি নির্মাতা বছরে লাখ লাখ ঘড়ি তৈরি করে, সেখানে এপি তৈরি করে তুলনামূলক খুবই কম সংখ্যক ঘড়ি। ফলে চাহিদা বাড়লেও সরবরাহ বাড়ে না। আর অর্থনীতির সহজ নিয়ম অনুযায়ী কোনো জিনিস যত দুর্লভ হয় তার দামও তত বাড়ে। আর শেষ কারণটি হয়তো সবচেয়ে শক্তিশালী, এর ব্র্যান্ড ভ্যালু। দশকের পর দশক ধরে এপি হয়ে উঠেছে সাফল্য এবং আভিজাত্যের প্রতীক। ব্যবসায়ী, ক্রীড়াবিদ, হলিউড তারকা, সঙ্গীতশিল্পী, বিশ্বের প্রভাবশালী অনেক মানুষের কবজিতে দেখা যায় রয়্যাল ওক। ফলে এপি শুধু একটি ঘড়ি নয়, এটি এক ধরনের পরিচয়। তবে সবচেয়ে মজার বিষয় হল, এপি এর আসল মূল্য শুধু এর দাম নয়। একটি স্মার্ট ওয়াচ কয়েক বছরের মধ্যে পুরনো হয়ে যায়, কিন্তু একটি ভালো মেকানিক্যাল এপি ঘড়ি কয়েক প্রজন্ম ধরে টিকে থাকতে পারে। অনেক ক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে এর মূল্য কমে না, বরং আরও বেড়ে যায়। হয়তো এ কারণেই ওডোমার পিগেকে শুধু একটি ঘড়ির ব্র্যান্ড বলা হয় না। এটি এমন একটি প্রতিষ্ঠান যা প্রায় ১৫০ বছর ধরে প্রমাণ করে আসছে, সত্যিকারের বিলাসিতা শুধু দামি হওয়ায় নয়, বরং এমন কিছু তৈরি করার মধ্যে যা সময়কেও অতিক্রম করতে পারে।